আসসালামু আলাইকুম। আজ একটি সুন্দর রেসিপি নিয়ে এই সুন্দর সকালে উপস্থিত হয়েছে। রেসিপিটি হচ্ছে অনেক মজাদার একটা খাবার। শিং মাছ দিয়ে আমি আজকে কলা দিয়ে রান্না করব। এটার জন্য আমি এরকম একটা কলাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি ছিলে, এই যে সেগুলো। আর এরকম বড় বড় চারটা শিং মাছকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এই যে টুকরোগুলো। অনেকগুলো শিং মাছের টুকরো এখানে আছে। সাথে সাথে আমার যা যা লাগবে তা হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। কাঁচা কলার ভিতরে অনেক আয়রন থাকে, তাই কলাগুলো কুটার সাথে সাথে পানিতে ভিজিয়ে দিতে হয়, নাহলে কালো হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে যে কলাগুলো অনেকটাই কালো না হয়ে মোটামুটি পানিতে ভিজানোর ফলে এগুলো স্বাভাবিক আছে। আর শিং মাছগুলোকে কেটে বেছে ধুয়ে আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন আমি হাঁড়িতে এগুলো বসাবো। প্রথমে চুলোতে আমি হাঁড়ি দিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। হাঁড়ি দিয়ে এখন সেখানে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে আমি তাতে পেঁয়াজ দিয়ে দিব। কুচি করে রাখা আগে থেকে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ এবং একটু রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু গরম হয়ে আসলে কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুব উপকারী। বিশেষ করে এই গরমে কাঁচা কলা তরকারি খাওয়া আমাদের দরকার। আর শিং মাছ তো বুঝতেই পারছেন, শিং মাছ হচ্ছে শরীরের রক্তের পরিমাণটা বাড়ায় এবং সাধারণত যে সমস্ত মায়েরা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করান তারা এই শিং মাছ দিয়ে ঝোল রান্না করে খায়। এগুলো মায়েদের মুখে শোনা আর কি। এই যে কাঁচা কলা দিয়ে আমি এখন শিং মাছের এই তরকারিটা বসাবো। আর এতে দেখা যাচ্ছে যে আমার তেলটা অনেকটুকুই গরম হয়েছে। এখন আমি আস্তে আস্তে এখানে মশলাগুলো দিয়ে দিব। এর আগে আমি চুলাটা একটু কমিয়ে রাখি যাতে পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। এগুলো খুব হালকা মশলা দিয়ে রান্না করব আমি। আর সামান্য একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা। মশলাটা একটু আমি কষিয়ে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম। গরমের ভিতরে এই সমস্ত সবজি জাতীয় জিনিস খাওয়া খুবই দরকার। এবার প্রথমে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার শিং মাছটা কষে এসেছে। এখন আমি এতে কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ঝোল হিসাবে দিব। পানিটা ভালো করে কলাগুলো শিং মাছের সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। 2-3 মিনিট এটা কষানো হবে। মাছগুলো যাতে ভেঙে না যায় জন্য আমরা কোনো চামচ দিয়ে নাড়ানোর থেকে ডেকচিটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নেড়ে দেব। মাছের সাথে আমার কাঁচা কলাগুলো কষে এসেছে। এবার আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দেব। এগুলো খুব হালকা পাতলা ঝোলের তরকারি, বেশি মশলা এখানে দেওয়া হয় না। খুবই সামান্য পরিমাণের মশলা দিয়ে এটা কষিয়ে রান্না করা হচ্ছে।
10-15 মিনিট আমরা অপেক্ষা করব এটা হয়ে আসার জন্য। দেখুন রান্না হয়ে গিয়েছে আমার আজকের মজাদার রেসিপি, কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়ে ঝোল। খেতে খুবই মজাদার। এখানে প্রচুর পরিমাণ ঝোল রেখেছি, কারণ এই ঝোলটাই আমাদের শরীরের জন্য গরমের ভিতরে অনেক শান্তি দান করবে। এখন আমি এটা পরিবেশনের জন্য তৈরি করে ফেলবো। এর আগে আমি এখানে 2-1টা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। প্রস্তুত হয়ে গিয়েছে পরিবেশনের জন্য আমার এই রেসিপি, কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল। দেখুন পরিবেশনের জন্য আমি এখন একটা সুন্দর একটা বাটিতে এই কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোলটা আমি বেড়ে এনেছি। খুবই মজাদার এই খাবারটা, এবং যে কোনো সময় আপনি এটা তৈরি করে খেতে পারেন, কারণ এটা শরীরে আপনার অনেক পুষ্টি যোগাবে। শিং মাছ শরীরে অনেক ভালো পুষ্টি যোগান দেয়, এবং কাঁচকলা সম্পর্কে আপনারা সবাই জানেন। কাঁচকলা এবং শিং মাছের তরকারিটা বা এই যে কম্বিনেশনটা খুবই মজাদার। আপনারা সবাই রান্না করে খাবেন, এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা সবাই দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই এই গরমের ভিতরে এই সমস্ত ঝোলেলা তরকারিগুলো বেশি করে রান্না করে খাবেন, এবং বেশি বেশি পানি খাবেন, যাতে শরীরে ডিহাইড্রেশন না হয়ে যায়। বাচ্চাদের ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াবেন। অশেষ ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।